আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে যুক্তরাষ্ট্র আবারও আক্রমণ করবে, অর্থাৎ ইরানের উপর যুক্তরাষ্ট্র বোমা ফেলবে। একটা সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে ইরান যদি আবারও নিউক্লিয়ার বোমা তৈরি করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র কি করবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে অ্যাবসলিউটলি তিনি সেখানে বম্বিং করবেন। এবং ডোনাল্ড ট্রাম্প এই যে এই মন্তব্য করেছেন, এই মন্তব্যটি তিনি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটা বিবৃতি প্রকাশ হওয়ার পর। সেই বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন যে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান যুক্তরাষ্ট্রকে একটা চপেটাঘাত করেছে এবং ইরানের এই যে বক্তব্য, এই বক্তব্যকে বিতৃষ্ণা এবং ঘৃণার বিবৃতি হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি ইরানের জন্য নিষেধাজ্ঞা তুলে নেয়ার বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেওয়ার যেসব কাজ শুরু করেছিলেন তিনি সেগুলো থেকে এখন ফিরে আসবেন বা তিনি সেগুলো বন্ধ করে দেবেন। এবং তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্পর্কে বলেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি অপমানজনকভাবে বা কুৎসিতভাবে মৃত্যুবরণ করতে পারতেন এবং ইসরায়েল তাকে মেরে ফেলতে চেয়েছিল, যেটি ডোনাল্ড ট্রাম্প ঠেকিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে যুদ্ধকালীন সময়ে আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আশ্রয় নিয়েছিলেন সে বিষয়টি যুক্তরাষ্ট্র জানত, ইসরায়েল জানত এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে তিনি পৃথিবীর সবচেয়ে মহান সেনাবাহিনী, সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে তিনি ঠেকিয়ে দিয়েছেন যেন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা না হয়। এখন আয়াতুল্লাহ আলী খামেনির তিনি কোথায় আছেন, তাকে কেন প্রকাশ্যে দেখা যাচ্ছে না, এরকম খবর ছড়িয়ে পড়েছিল এবং ধারণা করা হয়েছিল যে তিনি হয়তো মারা গিয়ে থাকতে পারেন। এরকম নানা রকম গুঞ্জনের মুখে ইরানের সর্বোচ্চ নিরাপত্তায় থাকা ইরানের সর্বোচ্চ এই নেতার একটা বিবৃতি প্রকাশ করা হয়েছিল। এখন এই বিবৃতির পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ডোনাল্ড ট্রাম্প তার কঠোর বার্তা দিয়েছেন। এই বার্তায় ডোনাল্ড ট্রাম্প দুটি কাজ করেছেন। নাম্বার ওয়ান, তিনি খামেনিকে আক্রমণ করেছেন বা খামেনি সম্পর্কে কথাবার্তা বলেছেন, বা তিনি বুঝিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি চাইতেন তাহলে খামেনির আর এই পৃথিবীতে থাকা হতো না। অর্থাৎ খামেনিকে কিছুটা অসহায় করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে অত্যন্ত অত্যন্ত শক্তিশালী হিসেবে এই বক্তব্যের ভিতরে উপস্থাপন করেছেন। দুই হলো তিনি এই বক্তব্যের মধ্য দিয়ে ইরানের জনগণকেও আবার এই আয়াতুল্লাহ আলী খামেনির পলিসির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টাও করেছেন। কেমন? ইরান চায় যে ইরানের উপরে যেসব নিষেধাজ্ঞা রয়েছে সেসব নিষেধাজ্ঞাগুলো যেন উঠে যায়। অর্থাৎ ইরানের জনগণের ভিতরে একটা অর্থনৈতিক অগ্রগতির একটা আকাঙ্ক্ষা কাজ করে। এবং গত নির্বাচনে এই যে মাসুদ পেজেশকিয়ান যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছেন যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে যেন তিনি পশ্চিমাদের সঙ্গে আলোচনা শুরু করতে চান। কিন্তু ইরান জাতিগতভাবে আবার অত্যন্ত মর্যাদা ধরে রাখা একটা জাতি। যেমনটি তাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে ইরান কখনো আত্মসমর্পণ করবে না। সুতরাং পুরো যে ডিল আছে, এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে ইরানকে আত্মসম্মানের জায়গায় রাখা না হলে কোনো রকম সমঝোতা এখানে সম্ভব নয় বলেই ধারণা করা হচ্ছে। যেমনটি আমরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্য থেকে স্পষ্ট বুঝতে পারি। ডোনাল্ড ট্রাম্পের এসব কথাবার্তার পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি ইরানের সঙ্গে কোনো একটা চুক্তিতে পৌঁছাতে চায় তাহলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি অগ্রহণযোগ্য এই যে অবজ্ঞাসুলভ যে বক্তব্য আছে সে বক্তব্য দেয়া থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত থাকতে হবে। অর্থাৎ আব্বাস আরাকচির বক্তব্য থেকে এটা স্পষ্ট যে ইরানের নেতা, অর্থাৎ নেতাকে সিম্বলিকভাবে যদি আপনি ধরে নেন তাহলে ইরানের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের রেসপেক্ট থাকতে হবে, এই বিষয়টি ইরানের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এখন ইরানের যে পরমাণু কর্মসূচি রয়েছে, আগে বলেছি আপনাদেরকে সুপ্রিয় দর্শক, এই কর্মসূচি নিয়ে কিন্তু দুই পক্ষের ভেতরে বিরোধের কোনো সুষ্ঠু মীমাংসা এখনো পর্যন্ত হয়নি।
এবং ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেই বলে দিয়েছেন যে যদি ইরান ইউরেনিয়াম আবারও এনরিচ করে এবং যুক্তরাষ্ট্রের কাছে যদি মনে হয় যে ইরান অ্যাটম বোম বানাচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না। আর যুক্তরাষ্ট্র যদি বসে না থাকে, তাহলে ইসরায়েলও যে বসে থাকবে না, এই ব্যাপারটা তো স্পষ্ট। আবার ধরুন, ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প যে নির্দেশ দেন সেটি ইসরায়েলের সেনাবাহিনীও মেনে চলে। অর্থাৎ ইসরায়েল দেশটির উপরে এবং ইসরায়েলের সেনাবাহিনীর উপরেও ডোনাল্ড ট্রাম্পের যে এক ধরনের হায়ারার্কি আছে, এক ধরনের প্রাধান্য আছে, সে বিষয়েও তার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে। এখন আহ, যে কথাগুলো বলা হচ্ছিল যুক্তরাষ্ট্রের তরফ থেকে, যে যুক্তরাষ্ট্র ইরানকে 30 বিলিয়ন ডলার সহযোগিতা করতে পারে এবং সেই সহযোগিতা একটা বেসরকারি পারমাণবিক জ্বালানি কেন্দ্র তৈরি করার জন্য কাজে লাগাতে পারে ইরান। আবার এই যে টাকাটা, এটি সরাসরি যুক্তরাষ্ট্র যে দেবে তা নয়, মানে একটা কনসোর্টিয়াম তৈরি করার একটা পরিকল্পনা অনেক আগে থেকে যুক্তরাষ্ট্রের রয়েছে, যার আওতায় একটা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তৈরি করা হবে, যেখানে ইরানও থাকবে, তার সঙ্গে আরব বিশ্বের অন্যান্য দেশগুলোও থাকবে, তারাও এখান থেকে জ্বালানি পাবে এবং যুক্তরাষ্ট্রের যেই পার্টনার যারা রয়েছে মধ্যপ্রাচ্যে, তারা এর খরচটা বহন করবে বলে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে। এবং সেখানে এই পরিকল্পনা বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং ইরানের যে 600 বিলিয়ন ডলার বিভিন্ন জায়গায় আটকে রয়েছে নিষেধাজ্ঞার কারণে, সেই সব টাকাগুলো ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে, এ ধরনের কথাগুলো বলা হচ্ছিল। সুতরাং ইরানের অর্থনৈতিক যে অবস্থা, স্যাংশনের কারণে একটু ক্লান্ত, যুদ্ধের কারণে হয়তো আর একটু ক্লান্ত হয়েছে, এই পরিস্থিতিতে সেখানে অর্থনৈতিক একটা অগ্রগতি দরকার হবে। আবার ধরুন, ইরান যদি তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে চায়, তাহলেও তার টাকা বা ডলারের দরকার হওয়ার কথা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ইরানের যে পরিমাণ তেল রয়েছে, সেই তেলের বিনিময়ে ইরান রাশিয়া এবং চীনের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা নিতে পারে, তাদের আকাশকে সুরক্ষিত করতে পারে, এরকম নানান উদ্যোগও তারা নিতে পারে। সুতরাং শুধুমাত্র যে যুক্তরাষ্ট্র ইরানকে চাপ দিয়ে যাচ্ছে ব্যাপারটি তা নয়, কিছুটা চাপে যুক্তরাষ্ট্র নিজেও রয়েছে, যা দুই দেশের দুই সুপ্রিম লিডারের, এক দেশের একজন প্রেসিডেন্ট এবং অপর দেশের একজন আধ্যাত্মিক এবং দেশের শাসন কার্যের সর্বোচ্চ অনুমোদন করার দুই ব্যক্তি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য থেকে স্পষ্ট হয়। আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন।